সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকে আমরা এই সন্ধ্যাবেলায় ঈশ্বরের সম্মুখে উপস্থিত হতে পেরেছি, কারণ সারাটি দিনের পর আমরা তার চরণে এসে উপস্থিত হতে পেরেছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। পিতা না অনুগ্রহ করলে আমরা এই সময় পেতাম না। আমরা যখন এই সময় পেয়েছি, তাই তাকে দুহাত ভরে আমরা ধন্যবাদ জানাই এবং তার কাছ থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করি। আসুন আমরা আজকে প্রার্থনায় যাওয়ার আগে আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে কিছুটা অংশ পাঠ করব। আমি আজকে পাঠ করব রোমীয় পুস্তক তার 12 অধ্যায় 9 থেকে 21 পদ পর্যন্ত আমি পাঠ করব। এখানে আমাদেরকে কিভাবে আমাদের জীবনযাপনের কথা বলা হয়েছে আমরা এটা দেখি। এখানে বলা হয়েছে, প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবের সহভাগী হও, অতিথি সেবায় রত হও, যাহারা তাড়না করে তাহাদিগকে আশীর্বাদ করো, শাপ দিও না, যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো, তোমরা পরস্পরের প্রতি এক মনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও, আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের পরিষদে কাহারও মন্দ করিও না, সকল মানুষের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো, যদি সাধ্য হয় তোমাদের যতদূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, সে যদি পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের পরিষদে মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমাদের এই সুন্দর বাক্য আমরা জানি যে পুরো বাইবেলের মধ্যে প্রত্যেকটা বাক্য আমাদেরকে আমাদের জীবনের জন্য, আমাদের প্রত্যেকটা বাক্য আমাদের জীবনে চলার পথে, আমাদের জীবনযাপনের ক্ষেত্রে অতুলনীয়। তাই এখানে দেখি যে প্রেম, আমরা প্রত্যেকে একে অপরকে প্রেম করি, ভালোবাসি। সেই প্রেমকে বলেছেন নিষ্কপট হোক না। প্রেমের মধ্যে কোনো কপটতা যেন, ছলনা যেন না থাকে, কোনো স্বার্থ যেন না থাকে। কারণ আমরা এখন যে প্রেম দেখি তা আমাদের স্বার্থের সাথে জড়িয়ে থাকে। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে এটা দাও, আমি তাহলে এটা তোমাকে দেব, এইভাবে আমাদের প্রেম। কিন্তু ঈশ্বরীয় প্রেম এটা নয়। ঈশ্বরের যে প্রেম, সেই প্রেম আলাদা। তাই এখানে আমাদেরকে বলা হয়েছে যে যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, কারণ যাহা ভালো তাহাতে আসক্ত হও। কারণ মন্দ ভালো বিচার করার এইটুকু ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে। আমরা যে বুঝতে পারি যে এটা মন্দ, এটা খারাপ, ভালো। তাই ঈশ্বর বলেছেন যে যেটা মন্দ সেটাকে আমাদের সম্পূর্ণরূপে ঘৃণা করতে, কোনো কম্প্রোমাইজ করা চলবে না। এখানে আমরা যেটা দেখি যে ঈশ্বর যেভাবে আমাদেরকে বলেছেন যে যা মন্দ সেটাকে আমাদের ঘৃণা করতে। আমরা বিশেষ করে দেখি এখানে যে আমাদেরকে ধৈর্যশীল হওয়ার কথা বলা হয়েছে, প্রার্থনায় নিবিষ্ট থাকার কথা বলা হয়েছে, পবিত্রগণের সহভাগী থাকার কথা বলা হয়েছে, অতিথি সেবা করার কথা বলা হয়েছে, এবং যারা তাড়না করে তাদের জন্য আমাদের প্রার্থনা করার কথা বলা হয়েছে, আশীর্বাদ দেওয়ার কথা বলা হয়েছে। যে রোদন করে তার জন্য আমাদের সহমর্মিতা দেখাতে হবে, যারা আনন্দ করে তাদের সাথে আনন্দ, এবং সব সময় আমাদের ভাবনা চিন্তাটা উচ্চ উচ্চ বিষয়ের উপরে, অর্থাৎ আমাদের ভাবনার বিষয়গুলো কোনো কারুর সম্বন্ধে খারাপ বিষয় ভাবা বা মন্দ বিষয় ভাবা এটা ঠিক নয়। আমরা
যদি কিছু খারাপ দেখি তার সম্বন্ধে আমাদের ভালো চিন্তাভাবনা করা উচিত। বলছে যে মন্দের পরিশোধে কাহারা মন্দ করিও না। যদি কেউ আমার ক্ষতি করে বা খারাপ করে তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত, তার জন্য আমাদের ঈশ্বরের কাছে যাচনা করা উচিত, কিন্তু আমাদের তার জন্য মন্দ করা একেবারে উচিত নয়। আর এখানে বলেছে যে প্রতিশোধ লওয়া আমারই কর্ম, অর্থাৎ আমাদের জন্য যারা খারাপ করে ঈশ্বর বলেছেন যে তাদের প্রতিশোধ তিনি নেবেন। অতএব আমরা যেন বিচার না করি, কারণ আমরা যখন বিচার করি তাহলে আমরাও বিচারিত হয়ে যাই, কারণ অন্যের সাথে আমাদের কোনো রকম পার্থক্য থাকে না। তাই ঈশ্বর যা বলেন আমাদের তা করা উচিত, তাহলেই আমরা আমরা আশীর্বাদযুক্ত হব। আর যদি আমরা সেটা না করি তাহলে আমরা শাপযুক্ত হব। তাই আমরা দেখি যে এখানে আরও বলা হয়েছে যে তোমার শত্রু যখন ক্ষুধিত হয়, যদি ক্ষুধিত হয় তাহাকে কি বলছে, ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও। অর্থাৎ এই ভোজন আর পান, এই দুটি শব্দ আমাদের জীবনে যে রূঢ়তা সেটাকে দূর করে। কারণ যখন মানুষ কোনো কিছু খারাপ চিন্তা করে, তার তাকে যদি খাওয়ার দেওয়া হয় তখন সে তার সেই চিন্তাভাবনা থেকে সে দূরে সরে আসে। তাই ঈশ্বর আমাদেরকে বলেন যে তুমি কখনোই প্রতিশোধ লওয়ার জন্য এমন কর্ম করো না যাতে আরও খারাপ হয়, অর্থাৎ তুমি মন্দের দ্বারা কখনোই পরাজিত হয় না। কারণ আমাদিগকে এইভাবেই চলতে হবে, ঈশ্বরের বাক্যকে এইভাবে মেনে চলতে হবে যে কেউ যদি আমার জন্য মন্দ করে তার জন্য আমরা প্রার্থনা করব, তার জন্য আমরা ঈশ্বরের কাছে যাচনা করব। কারণ আমরা যদি সেটা না করি তাহলে আমাদের মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তাই আমাদিগকে তার জন্য উত্তম বিষয় দ্বারা তার সেই যে মন্দ করে তাকে আমাদেরকে জয় করতে হবে। যে ভালোবাসে তাকে ভালোবাসলে আমাদের আর কি থাকলো, কিন্তু যে আমাদেরকে ভালোবাসে না তাকে যদি আমরা ভালোবেসে তার ভালোবাসা পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, বা ঈশ্বর সেভাবেই চান। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি এই সুন্দর বাক্যের জন্য, যে আমরা যেন মন্দের দ্বারা পরাজিত না হই। আমাদের যে উত্তম বিষয়গুলি আমাদেরকে ঈশ্বর যেভাবে বলেছেন আমরা যেন সেইভাবে পালন করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটি বার সুযোগ পেয়েছি তোমার চরণে বসার, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। সারাটা দিন প্রভু তুমি আমাদের সাথে ছিলে, আশীর্বাদ করেছো, নানান বিষয়ে তুমি আমাদেরকে সুরক্ষা করেছো প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই সময় প্রভু, এই সুন্দর বাক্যের জন্য প্রভু। এই সুন্দর বাক্য প্রভু আমাদের জীবনে চলতে, তোমাতে বিশ্বস্ত থাকতে প্রভু আমাদেরকে সাহায্য করে প্রভু। কারণ আমরা অনেক সময় আমাদের চিন্তাধারা, আমাদের কথাবার্তা আমরা অনেক সময় পরিবর্তন করি। আমরা জানি আমরা খ্রিস্টেতে জীবনযাপন করি, কিন্তু প্রভু আমাদের বাস্তবিক জীবনে প্রভু আমরা তা প্রয়োগ করি না প্রভু। কিন্তু তোমার এই বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রভু যে আমরা মন্দ হইতে পৃথক কীভাবে থাকবো, মন্দের দ্বারা কীভাবে আমরা অন্যকে মন্দ হইতে কীভাবে অন্য থেকে আমরা দূরে থাকবো প্রভু। তাই প্রভু গো, তুমি সাহায্য করো প্রভু। আমরা যেন উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করি প্রভু। আমরা যেন মন্দের দ্বারা মন্দকে পরাজিত না করি প্রভু, কারণ অন্যের সাথে তাহলে আমাদের কোনো পার্থক্য থাকে না প্রভু। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে যেভাবে চলতে বলেছ প্রভু, আমরা সেভাবে চলি। আমরা যেন নিজের বুদ্ধিতে জ্ঞানবান না হয়ে আমরা যেন তোমার কাছে বুদ্ধি যাচনা করি প্রভু। কারণ প্রতিশোধ লওয়া তোমারই কর্ম প্রভু, আমাদের কর্ম নয় প্রভু। যদি আমরা প্রতিশোধ নিই তাহলে আমরা পাপে পতিত হই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা গো, তোমার এই বাক্যকে মেনে চলার জন্য প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা যার চিরদিন প্রভু যতদিন এই জগতে থাকবো প্রভু গো, আমরা যেন তোমাতে বিশ্বস্তভাবে চলতে পারি এবং তোমার এই বাক্যগুলি মেনে চলতে পারি প্রভু। কারণ আমাদের জীবনে নানান রকম কঠিন সমস্যা মাঝে মাঝে চলে আসে প্রভু, কিন্তু সেই সমস্যা থেকে সমাধান করার একমাত্র উপায় হচ্ছে তোমার বাক্য প্রভু। তোমার বাক্য আমাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকলে প্রভু আমরা সেই সমস্যা থেকে আমরা বেরোতে পারবো, সেই সমস্যার সমাধান করতে পারবো। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই পিতা। আজকের রাত্রির ভার তোমার হস্তে রাখি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা করো, আশীর্বাদ করো এবং তোমার এই বাক্যকে মনন করেছি সেই বাক্য আমাদের জীবনে ধরে রাখতে তুমি সাহায্য করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা।
প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যিশু।